আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে বলে থাকেন টাকনুর নিচে কাপড় পরলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা যাবে না, রবের দিদার হবে না। আর এই ব্যাপারটি নিয়ে একটি জাল হাদিসও তৈরি করা হয়েছে। কোরআনের দৃষ্টিতে আমরা দেখব কিয়ামতের মাঠে কোন লোকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেখা করবেন না এবং কোন লোকেরা কিয়ামতের মাঠে অন্ধ হয়ে হাজির হবে। এখন মিথ্যা হাদিস বলে যারা টাকনুর নিচে কাপড় পরবে, এই যে হাদিস বলছেন, যারা এ ধরনের কথা রাসূলের বরাত দিয়ে বলছেন তারা সবাই মিথ্যুক। তারা বলছেন যে টাকনুর নিচে কাপড় পরলে তারা দিদারে ইলাহি থেকে মাহরুম থাকবে। এই ধরনের কথা রাসূল কারীম কখনো মুখ থেকে বের করবেন না। এগুলি ইসলাম শত্রুদের ষড়যন্ত্র মাত্র। কোরআনের 20 নম্বর সূরা তাহা এর 124 থেকে নিয়ে 126 আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। যে ব্যক্তি আমার কোরআন এড়িয়ে জীবন কাটাবে, আল্লাহ বলছেন আমি তার এই জীবনকে গরিবের জীবন হিসেবে রেখে দেব আর কিয়ামতের মাঠে তাকে অন্ধ করে হাজির করব। এই অন্ধ ব্যক্তি আল্লাহকে বলবেন যে, হে আল্লাহ, আমি তো জগতে দেখতাম, আমাকে কেন অন্ধ হিসেবে উঠানো হলো? তখন আল্লাহ বলবেন যে, তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি ভুলে গেছিলে, সেই হেতু আজ আমি তোমাকে ভুলে যাচ্ছি। তো যে ব্যক্তি অন্ধ হয়ে কিয়ামতের মাঠে উঠবে সে অবশ্যই আল্লাহকে দেখতে পাবে না। আর 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। যে ব্যক্তি কোরআন থেকে অন্ধ থাকবে এই পৃথিবীতে, পরকালেও সে অন্ধ হয়ে উঠবে। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা এবং সে সত্য পথ থেকে বিচ্যুত থাকবে। তো মিথ্যা হাদিস তৈরি করে আপনি এতটুকু বলছেন যে টাকনুর নিচে কাপড় যাদের থাকবে তারা দিদারে ইলাহি থেকে মাহরুম থাকবে, এটা রাসূলের উপরে অপবাদ ছাড়া আর কিছুই না, মিথ্যুকদের পক্ষ থেকে। 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতের দৃষ্টিতে বানি আদম 4টি জায়গা খোলা রাখে বিধায় 2টি জায়গা ধুয়ে নিতে হয় আর 2টি জায়গা মুছে নিতে হয়, যেটাকে আমরা ওযু বলি। এখন শীত প্রধান দেশের লোকেরা যদি সমস্ত শরীর ঢেকে নেয়, যেসব দেশে খুব বেশি শীত পড়ে, সেখানে টাকনুর নিচে হোক বা উপরে হোক সমস্ত শরীর যদি না ঢাকে তাহলে সেখানে আশঙ্কা থাকে দেখা গেল সে রোগী হয়ে যেতে পারে। তবে চেহারার চামড়া আল্লাহ এমন তৈরি করেছেন, হাতের চামড়া এমন তৈরি করেছেন যে এগুলি শীতের সময় খোলা থাকলেও সমস্যা হয় না। তো কোনো ব্যক্তি যদি সমস্ত শরীর ঢেকে নেয় টাকনু সমেত, তাহলে তার কোনো সমস্যা হবে না। কিন্তু চট করে যারা ফতোয়া দেয় এবং রাসূলের নামে মিথ্যা হাদিস বলে, তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই অভিশাপ রয়েছে এবং তারা এই অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই পরকালে তাদের কোনো সফলতা থাকবে না। এই কথাই 16 নম্বর সূরা নাহলের 116 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। তো আল্লাহ ওই সমস্ত লোকদেরকে দেখবেন না যারা কোরআন ছেড়ে মানব রচিত মতবাদ নিয়ে জীবন কাটিয়েছিল।